নারীদেরকে যারা এখনো ঘরে বন্দী করে রাখতে চায়, নারীদের অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বা নারীদেরকে যারা এখনো ক্যাপাবল না এইভাবে উপস্থাপন করতে চায়, তারা এখনো বেগম রোকেয়ার বিরুদ্ধে নানা ধরনের অশ্লীল কন্টেন্ট এবং নানা ধরনের মিথ্যা ফটোগ্রাফ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় তারা ছড়াচ্ছে। বেগম রোকেয়ার যে সমালোচনাটি আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে মহলটি করে, এটা পুরোপুরি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বেগম রোকেয়ার কাজের গভীরতাকে তিনটি জায়গা থেকে আমি পার্সোনালি মনে করি যে এটা আলোচনা করা যেতে পারে। এক নম্বর হচ্ছে শিক্ষার জায়গা থেকে। সেখানে বেগম রোকেয়া জ্ঞানকে সুবিধাভোগীদের সম্পত্তি নয়, বরং তিনি সকলের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। বিশেষত যখন বেগম রোকেয়া তার জীবদ্দশায় ফেস করতেছিলেন যে আসলে নারীরা শিক্ষার সংশ্লিষ্টতা যে কাজ সেখানে বাধাগ্রস্ত হচ্ছে, তাদের মুক্তির কাজে বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে তিনি শিক্ষার কথা বলেছেন। তিনি মনে করেন সমাজের প্রতিটি মানুষকে সমান মানবিক মর্যাদা দেওয়ার মাধ্যমে সমতা নিশ্চিত করতে হবে, এবং সেখানে নারীদের যে আত্মমর্যাদার প্রশ্ন, নারীদের যে সামনের পথ চলার প্রশ্নে, সেই জায়গায় নারীরা অবশ্যই সমতা বা সমানাধিকার পাওয়া তাদের ন্যায্য হিসাব। তৃতীয়ত তিনি যে বিষয়টিকে সবচেয়ে আমার কাছে মনে হয় যে সামনে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে তার সাহস। সমাজের যে সকল বাধা বা বলি যে সমাজের প্রচলিত অন্যায় বা প্রচলিত নিয়ম যেটা আসলে নারীদের মুক্তির সংগ্রামকে বাধাগ্রস্ত করে, সেটাকে তিনি তার সাহসের মাধ্যমে চ্যালেঞ্জ করতে আমাদেরকে শিখিয়েছেন। খুব রিসেন্টলি দেখবেন যে আমরা দেখি, বা এই আজকে 9 ডিসেম্বরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেগম রোকেয়াকে নিয়ে অনেক ধরনের অশ্লীল ফটোগ্রাফ আমি আজকে আস্তে দেখেছি, খুবই দুঃখ পেয়েছি। সেখানে বেগম রোকেয়ার যে সমালোচনাটি আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে মহলটি করে, এটা পুরোপুরি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ এই অঞ্চলের নারীদের শিক্ষা, নারীদের মুক্তি, নারীদের অধিকার নিশ্চিতের জন্য সমাজ ব্যবস্থা নিয়ে রাজনৈতিকভাবে নারীরা যে সচেতনতা, যে কথাগুলো শুরুতে বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে যে বেগম রোকেয়া। এবং নারীদেরকে যারা এখনো ঘরে বন্দী করে রাখতে চায়, নারীদের অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বা নারীদেরকে যারা এখনো ক্যাপাবল না এইভাবে উপস্থাপন করতে চায়, তারা এখনো বেগম রোকেয়ার বিরুদ্ধে নানা ধরনের অশ্লীল কন্টেন্ট এবং নানা ধরনের মিথ্যা ফটোগ্রাফ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় তারা ছড়াচ্ছে।